বামনি ফলসে বেশ কিছুটা সময় কাটিয়ে আমাদের যাত্রা আবার শুরু হলো। নির্জন প্রকৃতির বুক চিরে ডুগডুগ আওয়াজ তুলে আমাদের বাইক ছুটে চলল পরবর্তী গন্তব্য তুরগা ফলসের দিকে। বামনি ফলস থেকে যাত্রা শুরু করেই যে জিনিস চোখে পড়বে তা হলো ঘন সবুজ জঙ্গল আর পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা। কিছু জায়গায় রাস্তা এতটাই নির্জন যে মনে হবে প্রকৃতিই যেন এখানের একমাত্র সঙ্গী। দুপাশে ছড়িয়ে থাকা শাল, মহুয়া আর পলাশ গাছের সারি যেন প্রকৃতির আঁকা কোনো জল রঙের ছবি। এই জায়গাটা এত শান্ত, এত মায়াবী যে এখানে বসে পড়লে সময় থেমে যাবে। পাহাড়ের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে আমরা 15-20 মিনিটে পৌঁছে গেলাম তুরগা ফলস। কোথায়? তাহলে গাড়িটার পিছনের দিকে সিভিক গুলো যেখানে বসে আছে ওখানে। দূর থেকেই শুনতে পাচ্ছিলাম জলপ্রপাতের গর্জন। বাইক পার্ক করে নিচে নামার সিঁড়িতে পা রাখতেই এক মিষ্টি বাতাস এসে লাগলো, যেন অভিশপ্ত রাজকুমার আমাদের স্বাগত জানাচ্ছে। কেন অভিশপ্ত বললাম, গল্পটা না হয় একটু পরেই বলি। এইখানে আরামসে স্নান করা যেত। প্রকৃতির বুকে এক অপূর্ব সৃষ্টি এই তুরগা ফলস, যেখানে স্বচ্ছ জলের স্রোত পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ে বিশাল শিলাখণ্ডের উপরে, সৃষ্টি করে এক মোহনীয় দৃশ্য। এখানে প্রকৃতির নিবিড় ছোঁয়া অনুভব করা যায়, যা মনে এনে দেয় এক অপার প্রশান্তি। এটা হচ্ছে তুরগা জলপ্রপাত, তুরগা ওয়াটারফল। শুধু আওয়াজটা শুনতে পাচ্ছ বন্ধুরা? এইবার শ্বেতা আর কৌশিকের কথা অমান্য করবে না। শ্বেতা এখানে পড়ে গিয়েছিল, ভাগ্য ভালো কোথাও লাগেনি তেমন। এবারে বলি তোমাদের সেই অভিশপ্ত রাজকুমারের কাহিনীটা। শোনা যায় এককালে এখানে তুরগা নামের নাকি এক রাজকুমার ছিল। সে পাহাড়ের গভীর অরণ্যে এক জলপরীর প্রেমে পড়েছিল, কিন্তু সেই রাজ্যের এক দুষ্ট জাদুকর তাদের প্রেম সহ্য করতে না পেরে তুরগাকে অভিশাপ দেয় যাতে সে জলধারা হয়ে বয়। আর সেই অভিশাপ থেকেই নাকি সৃষ্টি আজকের এই তুরগা ফল। কাহিনীটা রূপকথার হলেও তুরগার প্রাকৃতিক সৌন্দর্য বিন্দুমাত্র কাল্পনিক নয়, যেন সেই প্রেমিকা জলপরীর তুলিতে আঁকা কোনো পটচিত্র। তুরগা জলপ্রপাত থেকে লোয়ার ড্যাম যাওয়ার পথটা বেশ মনোরম। চারপাশে পাহাড়ি সবুজ বনভূমি ও সরু পাহাড়ি রাস্তা। পুরো রাস্তা জুড়েই অযোধ্যা পাহাড়ের নয়নাভিরাম দৃশ্য আর ছোট ছোট গ্রামের স্থানীয় মানুষদের জীবনযাত্রার ঝলক দেখা যায়। যারা বাইক রাইড করতে ভালোবাসে তাদের জন্য এই রোডটা অসাধারণ, কারণ এই পাহাড়ি রাস্তার বাঁক নেওয়ার মজাই আলাদা। এই মোড়টা থেকে বাম দিকে কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব লহরিয়া ড্যাম এবং লোয়ার ড্যাম। বাঁ দিকে রাস্তাটায় কিছুটা যেতেই আমরা দেখতে পেলাম রাস্তাটা বেশ খারাপ, তৈরির কাজ চলছে। তবে পুরুলিয়াতে আমরা যে সমস্ত রাস্তায় রাইড করেছি তাই এইটুকুনি খারাপ রাস্তা আমাদের মনে কোনো প্রভাব ফেলল না। আমরা খুশি মনে সূর্যাস্ত উপভোগ করার জন্যে লোয়ার ড্যামের দিকে যেতে লাগলাম। লোয়ার ড্যাম আর লহরিয়া ড্যামের মাঝে বসে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা যেন প্রকৃতিকে এক নিবিড় আলিঙ্গন। আমরা তো এটা দিয়ে গেলাম। এটাই আপার ড্যামের একটা পার্ট, এটা লোয়ার ড্যাম পাগলা। চারপাশে নীরব জলধারা, বাতাসের হালকা শীতল স্পর্শ আর দিগন্তের কাছে রঙের এক মোহময় খেলা আপনাকে মুগ্ধ করতে বাধ্য।
ওই ওই রাস্তাটাই যাবে। এটা কি আপার ড্যামের ওই দিকটা মিশবে? হ্যাঁ আপার ড্যামের সুপ্রো, আপার ড্যামের ওই দিক থেকে যে রাস্তাটা আসছে ওটাই এটা। ও দারুণ জায়গা, দারুণ জায়গা ভাই। আমি এখানে একটা ছবি তুলবো, আমি। সূর্যটা ধীরে ধীরে আকাশের ক্যানভাসে লাল, কমলা, বেগুনি রং মিশিয়ে এক অনন্য সৃষ্টি করেছে। জলের উপর সেই রঙের প্রতিফলন যেন স্বপ্নীল দৃশ্যপট। আশেপাশের নিস্তব্ধতা, গুনগুনিয়ে ওঠা পাখির ডাক মিশে যায় এক স্নিগ্ধ আবেশ। মনে হয় সময় থমকে গেছে, শুধু অনুভূতি কথা বলছে। আমরা এখন আছি লোয়ার ড্যাম আর কেষ্টবাজার ড্যাম, এই দুটোর মাঝখানে। আর এই উপরে চলে যাচ্ছে আপার ড্যামের দিকে, এই রাস্তাটা, এই উপরের দিকটা। সেই মুহূর্তে সমস্ত ক্লান্তি, ব্যস্ততা দূরে ঠেলে মন হারিয়ে যায় প্রকৃতির অপার সৌন্দর্যে। জীবন যেন কিছুক্ষণের জন্যে থেমে গিয়ে শুধুই সৌন্দর্যের সুধা পান করছে। লোয়ার ড্যাম আর লহরিয়া ড্যামের এই সূর্যাস্ত তাই শুধু দেখার নয়, বরং অনুভব করার এক অনন্য অভিজ্ঞতা। আমরা পলাশের সময় পুরুলিয়া না এলেও পুরুলিয়ার যে প্রাকৃতিক রূপ আমরা চাক্ষুষ ও অনুভূতির মাধ্যমে দর্শন করলাম, তা বহুদিন আমাদের হৃদয়ে সিন্ধুকে তোলা থাকবে। বলতে গেলে এই প্রাকৃতিক রূপ দেখার জন্যেই আমি আবার ছুটে আসব পুরুলিয়ার বুকে আরো বেশি সময় হাতে নিয়ে। কারণ পুরুলিয়া বছরের যে কোনো সময় আসা যায়, শুধু গরমকালে না আসাই ভালো। দারুণ সুন্দর একটা সূর্যাস্ত উপভোগ করার পর এবার আজকের দিনের জন্য আমাদের একটা আস্তানা খোঁজার পালা। বাঘমুন্ডি ও তার আশেপাশে বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি ও সুবিধা সম্পন্ন হোটেল আমরা গুগলে সার্চ করে দেখে নিয়েছিলাম। উল্লেখযোগ্য কিছু হোটেলের নাম: হোটেল গাঙ্গুলি ফুডিং অ্যান্ড লজিং, দীপ্তজ্যোতি হোমস্টে, হোটেল প্রকৃতির প্রাঙ্গণে, অযোধ্যা ট্যুরিজম ইন, বামনি টুরিস্ট লজ ইত্যাদি। তবে আমরা যে হোটেলটিতে উঠেছিলাম সেটির নাম স্টার হোটেল। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও বাজেট ফ্রেন্ডলি ছিল হোটেলটি। সন্ধ্যাবেলায় আমরা পৌঁছে গেলাম চরিদা মুখোশ গ্রামে। চরিদা গ্রাম একেবারেই শান্ত ও নিরিবিল। অনেক কারিগরকে তাদের কাজে মগ্ন থাকতে দেখলাম। তাদের নিখুঁত শিল্পকলা এবং গ্রামীণ সারল্যতা অদ্ভুতভাবে আমাদের অনুপ্রাণিত করলো। তারা কিভাবে বাঁশ, কাগজের মণ্ড, রং ব্যবহার করে মুখোশ তৈরি করেন তা আমরা কাছ থেকে দেখার সুযোগ পেলাম। আপনারা যদি চান পুরুলিয়া এসে চরিদা গ্রাম ঘুরে দেখতে পারেন এবং স্মৃতি হিসেবে কিনে নিয়ে যেতে পারেন সেই সমস্ত মুখোশও। কিভাবে 2-3 ঘন্টা হাঁটতে হাঁটতে এখানে কেটে গেল আমরা টেরই পেলাম না। কথায় বলে না, ভাগ্যে থাকলে কেউ আটকাতে পারে না। তেমনি হোটেলে আমরা পৌঁছেই জানতে পারলাম উল্টো দিকের হোটেল প্রাঙ্গণে আয়োজিত হয়েছে ছৌ নাচ। তাই সময় নষ্ট না করে চট জলদি পৌঁছে গেলাম
প্রথমবারের জন্য ছৌ নাচ দেখতে। গ্রামীণ প্রেক্ষাপটে খোলা আকাশের নিচে ছৌ নাচ দেখা একেবারেই অন্যরকম অনুভূতি, তাও যদি হয় প্রথমবারের মতো। আমার মতো আপনিও যদি প্রথমবারের মতো ছৌ নাচ দেখবেন, তখনই আপনার মনে হবে যেন কোনো পৌরাণিক যুদ্ধের মঞ্চে বসে আছেন। নৃত্যের সঙ্গে ধামসা মাদলের বোল এক অদ্ভুত উন্মাদনা তৈরি করেছে আপনার মধ্যে। মহিষাসুর, রাবণ, দুর্গার মতো পৌরাণিক চরিত্রগুলিকে শিল্পীরা তলোয়ার ঘোরানো, লাফানো, ঘূর্ণীয়মান নৃত্যভঙ্গি ও যুদ্ধের দৃশ্য উপস্থাপন করেন, যা ছিল একেবারেই শ্বাসরুদ্ধকর। পর্যন্ত ধামসা মাদলের শব্দ ধীরে ধীরে স্থিমিত হয়ে গেলে মনে হয় যেন এক রোমাঞ্চকর যাত্রা শেষ হলো। শিল্পীদের অদম্য শক্তি ও তাদের মুখোশের পিছনের অভিব্যক্তি দেখলে অবাক হতে হয় বইকি। চলো, আজকের ফার্স্ট ডেস্টিনেশন তুরগা ড্যাম। নতুন সকাল, নতুন গন্তব্য। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি। প্রথম গন্তব্য তুরগা ড্যাম। আজকের পরিকল্পনায় আছে তুরগা ড্যাম, মার্বেল লেক, মুরুগুমা ড্যাম, খয়রাবেড়া ড্যাম, পাখি পাহাড়। কিন্তু দেখা যাক কতটা আমরা এই শেষ দিনে কভার করতে পারি। বাগমন্ডি থেকে তুরগা ড্যামের দূরত্ব মোটামুটি 2 কিলোমিটার মতো, তাই 5 মিনিটেই আমরা পৌঁছে গেলাম তুরগা ড্যামে। বন্ধুরা, আমরা এখন রয়েছি পুরুলিয়ার অন্যতম আকর্ষণীয় স্থান তুরগা ড্যামে। চারিদিকে সবুজ পাহাড়, শান্ত নীল জল আর মৃদু বাতাস। এটা সত্যি এক দারুণ জায়গা। এখানে এসে মনে হচ্ছে প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলেছি। এই জায়গাটা শুধু একটা ড্যাম নয়, এটা প্রকৃতির এক টুকরো স্বর্গ। যদি আপনি এখানে আসেন তাহলে অবশ্যই নির্দ্বিধায় কিছু সময় বসে এই সৌন্দর্য উপভোগ করবেন। আমাদের কাছে সময় কম, তাই অল্প সময় থেকেই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে বেরিয়ে পড়তে হচ্ছে। এবারে আমাদের পরবর্তী গন্তব্য মার্বেল লেক। এটা প্রায় 12 কিলোমিটার দূরে। চলতে চলতে আপনারাও দেখুন এই পথের অপরূপ সৌন্দর্য। দেখুন এই রাস্তায় দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য কতটা মনোমুগ্ধকর। পাহাড়ের কোলে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলেছি আমরা। রাস্তা সরু, কিন্তু চারিদিকের দৃশ্য একেবারে চোখ জুড়িয়ে দেওয়ার মতো। এটা একদম পারফেক্ট বাইক রাইডিং রুট। রাস্তায় মাঝে মাঝে বাঁক আছে, তাই ধীরে চলা ভালো। আর হ্যাঁ, যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই সাবধানে বাইক বা গাড়ি চালাবেন। আমরা এখন মার্বেল লেকের একদম কাছে। রাস্তার অবস্থা কিছুটা খারাপ, তবে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মুগ্ধকর যে সেটা ভুলে যাবেন। আর একটু গেলেই পৌঁছে যাব সেই বিখ্যাত মার্বেল লেক, যেখানে পাথরের মাঝে স্বচ্ছ জল এক অনন্য দৃশ্য তৈরি করেছে।
এবং অবশেষে আমরা চলে এলাম মার্বেল লেকে। সত্যি বলতে এই জায়গাটা ছবির থেকেও অনেক বেশি সুন্দর। চারপাশে পাহাড় আর মাঝে স্বচ্ছ জলরাশি। এমন দৃশ্য দেখলে সত্যিই মন ভালো হয়ে যায়। কেমন লাগছে? এটা হচ্ছে মার্বেল লেক। কালকে ঘোরার কথা ছিল, ছাগলগুলো ঘোরায়নি, তাই আজকে ঘুরতে এসেছি। সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর আর কোথায় যাবি? বাড়ি যাব। মুরুগামা। বন্ধুরা, আজকের এই দারুণ ট্রিপের শেষে একটা ছোট আফসোস থেকেই যাচ্ছে। পুরুলিয়ার সৌন্দর্য শুধু তুর্গা ড্যাম বা মার্বেল লেকেই শেষ নয়, এখানকার প্রকৃতি আরো অনেক কিছু লুকিয়ে রেখেছে। অলরেডি 11টা বেজে গেছে, তাই সময়ের অভাবে আমরা এইবার মুরুগমা ড্যাম, খয়রাবেড়া ড্যাম, পাখি পাহাড়, মাথা ফরেস্ট আর জয়চণ্ডী সার্কিটের বড়ন্তির দিকটা যেতে পারলাম না। প্রতিটি জায়গায় অনন্য, আর সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারলে ভালো লাগতো। কিন্তু দুশ্চিন্তার কিচ্ছু নেই, ভবিষ্যতে আবার আসবো, আর তখন এই সব সুন্দর জায়গাগুলো এক এক করে ঘুরে দেখাবো আপনাদের। তো বন্ধুরা, আজকের অ্যাডভেঞ্চার প্রায় শেষের দিকে, কিন্তু ফেরার পথেও আমাদের জন্য অপেক্ষা করছে আরো এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। কারণ আমরা বেলপাহাড়ি হয়ে কলকাতা পৌঁছাবো। পাহাড়, সবুজ বন আর মেঘের ছোঁয়ায় মোড়ানো এই রাস্তাগুলো যেন এক গল্পের মতো। রাস্তার ধারে ঘন সবুজ জঙ্গল, মাঝে মাঝে পাথরের ঢাল আর উঁচু নিচু পাহাড়ের মাঝে হারিয়ে যাওয়ার মতো একটা অনুভূতি। এই পথ ধরে বাইক চালানোর অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। আপনাদেরকে রিকমেন্ডে রইল, আপনারা যদি 1-2 দিনের ট্রিপে কলকাতা থেকে কাছে পিঠে কোথাও ঘুরে আসতে চান, অবশ্যই বেলপাহাড়ির দিকটা চলে আসুন। এই জায়গায় মনে হয় যেন পুরো প্রকৃতি আমাদের চোখের সামনে এক বিশাল ক্যানভাস খুলে রেখেছে। এখানে দাঁড়িয়ে প্রকৃতির নিস্তব্ধতা শুনতে পাওয়া যায়, আর এই শান্ত পরিবেশ যেন মনকে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এই মায়াবী রাস্তায় স্বপ্নের রাইড করতে করতে আমরা বেলপাহাড়ি পৌঁছে গেলাম দুপুর 2টো নাগাদ। তারপরে আমরা বেলপাহাড়ির বিখ্যাত কাঁচালঙ্কা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করে নিলাম। এইবার বাড়ি ফেরার পালা। বেশ কিছু পাওয়া এবং অনেক কিছু না পাওয়ার মাধ্যমে আমাদের পুরুলিয়ার এই যাত্রাটা শেষ হলো। তো বন্ধুরা, আমাদের পুরুলিয়া যাত্রার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি না ভিডিওর মাধ্যমে আপনারা কতটা এই জার্নি উপভোগ করেছেন, তবে আমি আপনাদের বলবো, যদি সময় থাকে পারলে বাইক নিয়ে নিজের বাইকে পুরুলিয়া ঘুরে আসুন। অবশ্যই আমাদের মতো আপনিও মনোমুগ্ধ হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে যাওয়ার আগে অবশ্যই আমাদের এই খুঁটিনাটি বাঙালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আপনি আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা,
আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো রাইডে। ততক্ষণের জন্যে খুঁটিনাটি বাঙালি সাইনিং অফ। বিদায় নিচ্ছে আপনাদের থেকে। টাটা।